আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড কোডার বিগিনার কন্টেস্ট 284 এর নাম্বার সিকোয়েন্স অফ স্ট্রিংস এই প্রবলেমটা সলভ করব। তো প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে বুঝে নিই। ইউ আর গিভেন এন স্ট্রিং S1 S2 S3। আমাদের বেশ কয়েকটা স্ট্রিং দেওয়া আছে। এটা এটা হতে পারে আমাদের n ইজ ইকুয়াল টু 3। এর জন্য আমাদের হচ্ছে তিনটা স্ট্রিং A B C D E F G H K, এরকম তিনটা স্ট্রিং দেওয়া থাকতে পারে। আর আর তিনটা স্ট্রিং এর জন্য আমাদের কি বলছে যে প্রিন্ট আমাদের এখানে স্ট্রিং গুলা উল্টা করে প্রিন্ট করা যাবে, মানে স্ট্রিং গুলা না, স্ট্রিং এর সিকোয়েন্স গুলো উল্টা করে প্রিন্ট করা করতে বলেছে। যেমন এটা যদি আমাদের এক, এটা যদি আমাদের দুই, আর এটা যদি আমাদের 3 নাম্বার স্ট্রিং হয়, সেক্ষেত্রে আমাদের বলেছে G H K D E K আর হচ্ছে A B C এভাবে প্রিন্ট করার জন্য। মানে সবার নিচের স্ট্রিং সবার উপরে, তারটা তারপরে, আর তারটা, আর সবার প্রথমেটা সবার শেষে, এরকম করে আমাদের স্ট্রিং এর সিকোয়েন্সটা প্রিন্ট করতে বলা হয়েছে। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন এখানে এই স্ট্রিংটা সবার শেষে প্রিন্ট করা হয়েছে, এই স্ট্রিংটা মাঝে, আর সবার নিচের স্ট্রিংটা সবার উপরে প্রিন্ট করা হয়েছে। সেম ভাবে পরেরটার জন্য ও সেম ভাবে করা হয়েছে। তো এই প্রবলেমটা যতটুকু না হচ্ছে আমার স্ট্রিং এর প্রবলেম, তো তার চেয়ে বেশি হচ্ছে আমার ভেক্টর প্রবলেম। আমি কেন বলতেছি এটা? কারণ আমি যদি তোমাদের বলতাম যে আমি তোমাদের একটা ভেক্টর অফ অ্যারে দিব, ভেক্টর অফ ইন্টিজার দিব, যেমন আমি যদি বলতাম যে ভেক্টর অফ হচ্ছে ইন্টিজার, আর এখানে আমি বললাম যে এটার নাম দিলাম আর এখানে বললাম হচ্ছে এই এর সমান হবে হচ্ছে আমাদের 2 3 5 9 আর হচ্ছে আমাদের 14। তো আর আমি যদি বলতাম যে তোমরা কি এই ভেক্টর অফ অফ যে এই ভেক্টর অফ ইন্টিজার আছে ওটাকে উল্টাইতে পারবা, তোমরা বলতা হ্যাঁ আমরা পারবো। আর কিভাবে পারবা? তোমরা বলতা যে আমরা এই রিভার্স ফাংশনটা ব্যবহার করব ভেক্টরের। রিভার্স ফাংশন যেখানে হচ্ছে আমাদের এ ডট বিগিন থাকবে, আর হচ্ছে এ ডট ইন্ড থাকবে। এই ফাংশনটা ব্যবহার করব, তারপর আমাদের এতে যে অ্যারেটা আছে, এতে যে ভেক্টরটা স্টোর করা আছে ওইটা আমাদের উল্টা যাবে। আর ওটা যদি আমরা এখন নর্মালি প্রিন্ট করে দিই, ফর I ইজ ইকুয়াল টু 0, I স্মলার দেন n, I প্লাস প্লাস করে প্রিন্ট করে দিই, তাহলে হচ্ছে আমরা যে অ্যারেটা পাবো ওইটা হচ্ছে এটার উল্টাটা, মানে আমাদের 14 9 5 3 2 এরকম করে প্রিন্ট হবে। তো এইখানেও আমরা কিছুই করব না, আমরা সেম কাজ করব। আমাদের পার্থক্যটা হবে কি কোথায়? শুধুমাত্র এখানে আমরা যে ইন্টিজার ব্যবহার করছি, ভেক্টর অফ ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য আমরা ইন্টিজার ব্যবহার করছি, আমরা ভেক্টর অফ, আর আমরা এখানে ব্যবহার করব ভেক্টর অফ স্ট্রিং। এই ইন্টিজারের বদলে আমরা স্ট্রিং ব্যবহার করব, আর সবকিছু আমরা নর্মাল কনসিডার করব। আর কোনোই পার্থক্য নাই এই প্রবলেমটা সলভ করার জন্য। আমরা জানি যে একটা স্ট্রিং নর্মালি আমরা যেভাবে ইনপুট নেই, একটা ইন্টিজার ইনপুট নেই, ওইভাবে আমরা একটা স্ট্রিং, আমরা যখন হচ্ছে স্ট্রিং এসটিএলটা বা কন্টেনারটা ব্যবহার করি, একটা ইন্টিজার আমরা যেভাবে ইনপুট নিতে পারি, একটা স্ট্রিং হচ্ছে আমরা ওইভাবে ইনপুট নিতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টিজারটা আমরা যেভাবে একটা ভেক্টরের ভিতর ব্যবহার করতে পারতেছি, আমরা স্ট্রিংটাও একটা ভেক্টরের ভিতর ব্যবহার করে আমরা অনেকগুলা স্ট্রিং একসাথে একটা ভেক্টরে ইনপুট নিতে পারি। তো আর দেরি না করে আমরা এখন এই জিনিসটাই কোড কোড করে ফেলি। তো আমাদের এখানে নিতে হবে একটা ইন্টিজার অফ এন ইনপুট নিতে হবে। তো আমাদের এখানে ইন্টিজার অফ এন ইনপুট নিতে হবে। আমরা এখানে বলতেছি আমরা ভেক্টর অফ স্ট্রিংস এই জিনিসটা ব্যবহার করব। স্ট্রিং ভেক্টর অফ strng স্ট্রিং, আর এটার নাম দিলাম আমরা এস। তারপর আমরা আমাদের যে কাজটা হবে ওইটা হচ্ছে ফর I ইজ ইকুয়াল টু 0, I স্মলার দেন n, I প্লাস প্লাস আমরা একটা টেম্পোরারি স্ট্রিং নিয়ে নিব, স্ট্রিং টেম্প। এটাতে আমরা হচ্ছে ওই স্ট্রিংটা ইনপুট নিয়ে নিলাম, তারপর ওই স্ট্রিংটা আমরা ভেক্টরে যেভাবে ইন্টিজার পুশ করতাম, আমরা হচ্ছে এখন ওই এই ভেক্টরে হচ্ছে আমরা ওইভাবেই স্ট্রিংটা পুশ করে দিব। এস ডট পুশ, PSEK, পুশ ব্যাক হচ্ছে আমাদের ক্যাপ। আর আমরা ইন্টিজার অফ অ্যারেতে যেমন আমরা রিভার্স করতাম, আমাদের এখানে কোনো পার্থক্য নেই, আমরা ওইভাবে রিভার্স করব। রিভার্স রিভার্স অফ হচ্ছে এস ডট বিগিন কমা এস ডট এন্ড। আর নর্মালি আমরা স্ট্রিং যেভাবে নর্মালি আমরা ইন্টিজার যেমন আউটপুট দিই, আমরা হচ্ছে এভাবে স্ট্রিং গুলা ওইভাবে আউটপুট দেওয়া যাবে। সো এটাই হচ্ছে এই প্রবলেমের সলিউশন। এখানে তেমন চিন্তা করার কিছুই নাই, যা বলছে ওই জিনিসটা আমরা নর্মালি করে গেছি। আচ্ছা, তো আমরা আসলে ভুল জায়গায় এটা রান করতেছি, আপনাদের এখানে রান করতে হইতো। আচ্ছা, আমরা যদি এখন স্যাম্পল টেস্ট কেস গুলো কপি করে নিয়ে আসি, আমরা যদি এখানে দিই, এই যে আমরা সবার শেষেরটা সবার প্রথমে প্রিন্ট হয়েছে, সবার মাঝেরটা মাঝে প্রিন্ট হয়েছে, আর সবার প্রথমেরটা সবার শেষে প্রিন্ট হয়েছে। আমরা যদি সেম ভাবে পরেরটাও করি,
তাহলে আমরা দেখতে পাইতেছি যে আমাদের স্যাম্পল আউটপুটের সাথে আমাদের কোডটা মিলে গেছে। তো এখানে আমরা কঠিন কিছুই করি নাই, সবকিছু তোমার সবকিছুর সাথে তোমরা আগে পরিচিত। তো আমরা এখানে যা যা বলছি মুখে ওইটাই ইমপ্লিমেন্ট করছি, আর ওই অনুযায়ী আউটপুট পাইছি। এখন হচ্ছে আমরা এটা সাবমিট দিয়ে দেখবো যে আমাদেরটা আসলে হয়েছে কিনা। আমরা C++ দিয়ে সাবমিট দিতেছি। আমরা দেখতে পাইতেছি যে আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য